আমি আপনাদের পরবর্তী আইডিয়া বাসের ব্যাপারে কিছুই বলবো না, শুধু এটুকুই, সেই ইয়াং, স্মার্ট এবং ডাইনামিক। আর তিনি এমন কিছু নিয়ে আসছেন যেটার আমাদের বাচ্চাদের, বড়দের সবার প্রয়োজন আছে। এবার সেটা কি সেটা জানার জন্য চলুন ডেকে নিই কর্নাল হরিয়ানা থেকে ইউগ ভাটিয়াকে। ওয়েলকাম ইউগ, ওয়েলকাম টু আইডিয়া বাস। থ্যাংক ইউ। আপনি নিজের পিচের জন্য তৈরি? একদম। এটা কি আপনার প্রথম পিচ নাকি আগেও দিয়েছেন পিচ? টিভিতে প্রথমবার, কিন্তু এর আগে অনেক করেছি। তো আপনি নার্ভাস তো নন? অল্প একটু নার্ভাস লাগছে? হ্যাঁ হ্যাঁ, কোনো প্রয়োজন নেই। আপনার সাথে আরে কোনো প্রয়োজন নেই। এখানে আমাদের টাইটান্সরাও খুব মন খুলে আপনার সাথে কথাবার্তা বলবে আর মন খুলে ফান্ডিং দেবে। আমি কমিট করে দিয়েছি, প্লিজ। গুড লাক। থ্যাংক ইউ। ম্যাম, হাউ আর ইউ? Great, but could be better. আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? একটু পার্সোনাল। আচ্ছা, প্রশ্নটা হলো আপনার পার্টনারকে নিয়ে, যে আপনার সাথে সব সময় থাকে, যে আপনার ব্যাপারে সব জানে, আপনি ওকে ছাড়া একদম থাকতে পারেন না। তো বলুন, প্রশ্ন করব? হ্যাঁ জিজ্ঞেস করো। টেনশন নেবেন না, আমি অন্য কারোর নয়, আপনার সত্যিকারের সঙ্গী, আপনার স্মার্টফোনের কথা বলছি। থ্যাংক গড। আচ্ছা, এটা বলুন যে ওই ফোনটা কত টাকায় কিনেছেন? ওই আমি ধরে নিলাম যে 1-1.5 লাখ টাকার তো হবেই। টাইটান্স আপনাদেরও ফোন নিশ্চয়ই কম করে 1 লাখ টাকার তো হবেই। আজকাল বেশিরভাগ ফোন এরকমই আসে, আর লোকেরা চায়ও তাদের কাছে এরকম ফোন থাকুক, কিন্তু তারা কি নিতে পারে? তো জেনে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আপনাদের মধ্যে কতজন টাইটান্সদের মতো একটা প্রিমিয়াম ফোন নিতে চান? আমার হিসেবে সবারই লাগবে। আপনি বলুন ম্যাম, আপনি কেন নেননি? বিকজ অফ অ্যাফোর্ডেবিলিটি ইস্যু। ওকে। আর ওই মানে আমি ওটা নিতে চাই, তো ট্রেন্ড ওটা আসে, ওই নতুন trend নতুন আসে। ট্রেন্ড আসে, আর ওই ট্রেন্ডটা যদি আমি মিস করে দিই তাহলে আমি ওয়েট করব নতুন ট্রেন্ড আসার জন্য। তো আপনি সেকেন্ড হ্যান্ড দেখুন, ওটা সস্তায় হয়ে যাবে। সেকেন্ড হ্যান্ড অনেক রিস্কের হয় যদি ওটাতে কোনো ডিফেক্ট চলে আসে, সো দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। তো শুনলেন ইনভেস্টার্স, রিস্কি হয়। তো এই প্রশ্নটা আমি 2জনকে, 2000কে বা 2 কোটি জনকে উত্তরটা এটাই পাবেন যে আজকের দিনে লোক প্রিমিয়াম ফোন নিতে তো চায়, কিন্তু ওটাকে অ্যাফোর্ড করা একটা মেজর ইস্যু। পৃথিবীতে প্রতি বছর 1 বিলিয়নেরও বেশি ফোন বিক্রি হয়, শুধু ইন্ডিয়াতেই 150 মিলিয়ন ফোন বিক্রি হয়। এই সমস্ত ডিভাইসের লাইফ সাইকেল 5 বছরেরও বেশি হয়, আর ইউজেজ 2-এর থেকেও কম। আমরা নতুন ফোন তো কিনে নিই, আর পুরনো ফোনে লেগে যায় সেকেন্ড হ্যান্ডের থাব্বা। আর যেমনটা আমাদের দর্শক বন্ধুরা বলল, সেকেন্ড হ্যান্ড রিস্কি হয়। এই সময়তে কাস্টমারের কাছে শুধু দুটোই অপশন থাকে, হয়তো একটা নতুন ফোন দাম দিয়ে কিনে নিক, বা একটা সস্তা ফোন দিয়ে কাজ চালিয়ে নিতে হয়। আর এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমি নিয়ে এসেছি একটা থার্ড চয়েস, প্রেজেন্টিং কন্ট্রোল জি। কন্ট্রোল জিতে কাস্টমারদের দেওয়া হয় প্রিমিয়াম রিনিউ ডিভাইসেস। এখানে সব ডিভাইস একদম নতুনের মতো হয়। এটা কেনার এক্সপিরিয়েন্সটা একদম নতুনের মতোই হয়। যদি কেনার পর কোনো সমস্যা হয়ও, তো 18 মাসেরও ওয়ারেন্টি থাকে। এটা আমরা এই কারণে করতে পারি কারণ কন্ট্রোল জি বানিয়েছে একটা আধুনিক উন্নত মানের প্রক্রিয়া, যা দিয়ে আমরা পুরনো ফোনকে একদম নতুনের মতো করে নিই, খুবই কম কস্ট আর টাইমে। আর এটা করা হয় এআই অটোমেশন আর রোবোটিক্সের দ্বারা। কন্ট্রোল জি এর মিশন হলো স্মার্টফোনের লাইফ সার্কেলকে বাড়ানো আর রিনিউডকে নিউ নর্মাল বানানো। তো বলুন ইনভেস্টার্স, আপনারা কি আমার এই মিশনে আমার সাথ দিতে চাইবেন? For this venture of mine, I am asking 1.5 crore for 1% of my company. Thank you. যুগ, সবার প্রথমে আমি আপনাকে কমপ্লিমেন্ট দিতে চাই। আপনি কার্নাল থেকে এসেছেন, আমিও কার্নালেরই লোক। কার্নালে এরকম এন্টারপ্রেনারশিপ দেখে আমার ভীষণ ভালো লাগছে। তো আমি আপনার কনসেপ্টকে একটু বেশি করে জানতে চাই, তো আপনি এটা কিভাবে করছেন? তো আজকে হয়তো আপনি আপনার ফোন অনলাইনে কিনলেন বা একটা অফলাইন রিটেলারের কাছে গিয়ে কিনলেন, ওখানে আপনার কাছে একটা অপশন দেওয়া হয় যে নিজের পুরনো ফোন বিক্রি করতে পারেন। আমরা ওরকমই কোম্পানির সাথে কাজ করি, আর ওরকমই কোম্পানির থেকে আমরা এই ডিভাইসেস নিই। ডিভাইসেসগুলো যখন আমাদের কাছে আসে, এটা আমরা ফেসিলিটিতে নিয়ে যাই, যেটা গুড়গাঁওতে রয়েছে। দিস ফেসিলিটি অ্যাবসলিউটলি স্টেট অফ দি আর্ট। এরকম ফেসিলিটি আমার হিসেবে ইন্ডিয়ার মধ্যে কোথাও নেই। এখানে আমরা প্রথমে সমস্ত পুরনো ফোনকে ডায়াগনোস করি, মানে আমরা ওটার মধ্যে দেখি কি ফল্ট আছে। ওটা কমপ্লিটলি ডিসঅ্যাসেম্বল করা হয়, যে যে কম্পোনেন্টের অসুবিধা হয় সেগুলো চেঞ্জ করে দেওয়া হয়।
তারপর কমপ্লিটলি রিঅ্যাসেম্বল করা হয় একটা কন্টিনিউয়াস কনভিনিয়েন্ট লাইনে, যেমন ভাবে নতুন ফোন তৈরি হয়। আর তারপরে এই সমস্ত ডিভাইসের টেস্টিং হয়। যে টেস্টিংটা হয় ওটার মধ্যে সবচেয়ে স্পেশাল হলো প্রত্যেকটা টেস্টিং অটোমেটেড হয়, মানে এর মধ্যে কোনো মানুষ থাকেই না, ফলে এটাই কোনো সাবজেক্টের ভুল হতেই পারে না। এই সব ফোন 300+ টেস্টের উপর দিয়ে পার হয়, আর এই সব কিছু আমাদের ফেসিলিটিতে হয়। একবার ডিভাইস রেডি হয়ে গেলে পুরো নতুনের মতো দেখায়। তারপর আমরা ওটাকে আমাদের ওয়েবসাইটে সেল করি। আর এই সপ্তাহেই আমরা আমাদের প্রথম স্টোর খুলেছি, যেটা কিনা গুড়গাঁওতে। ভেরি নাইস। সেকেন্ড হ্যান্ড ফোন নেওয়া হোক বা রিফারবিশড ফোন নেওয়া হোক, প্রত্যেক গলিতে একটা দুটো দোকান আছে। তাহলে এই আইডিয়াতে এত বড় বিজনেস করার কথা আপনি ভাবলেন কি করে? পুরোনো ফোন তো আপনি যেমন বললেন সব জায়গা বিক্রি হয়ই, আশেপাশে সবগুলিতেই পেয়ে যাবেন। তো আমরাও ওটা দেখেছি আর এটা রিয়েলাইজ করেছি কাস্টমার এটা নিয়ে স্যাটিসফাইড নয়। মানে ওরা নিয়ে তো নিল কিন্তু কোয়ালিটি ভালো পেলো না। আর আমরা যে গ্যাপটা আইডেন্টিফাই করেছি সেটা হলো যে এটার উপরে কেউ কোয়ালিটি নিয়ে কাজ করে না, কেউ এটাকে প্রপার রিফারবিশই করে না। তো সমস্যা ওখানে। তো ওটাকেই আমরা আমাদের কোর বানিয়েছি। আর লাস্ট 5 বছর আমার বেশিরভাগ পার্সোনাল টাইমও এটাকে তৈরি করতে দিয়েছি, যে আমরা রিফারবিশ প্রসেসকে ঠিক করতে। তো আগে বাকি বিজনেসের ব্যাপারটা আপনাদের উপর ছাড়ছি এবং আশা করছি যে আপনারা সিন্ধুকের সব দরজা খুলে দেবেন ওনার জন্য। অর্গানাইজ সেক্টরে অনেক প্লেয়ার আছে, খালি আমাদের দেশে নয়, গ্লোবালি। তো আপনার ব্র্যান্ডের মোডটা কি? স্যার, অ্যাজ আ কোম্পানি আমাদের 4টে মোড আছে। সবার প্রথম সাপ্লাই চেইন আর ডিভাইসেস। যেমন আমি বললাম আপনাদের যে আমরা অনেকগুলো কোম্পানির সাথে কাজ করি, যাদের সাথে আমাদের টাই আপ আছে, যেখান থেকে আমরা ডিভাইসগুলো নিই, ডাইরেক্ট কাস্টমারের থেকে নেই না। দ্বিতীয় হচ্ছে কম্পোনেন্টস আর স্পেয়ার পার্টসের সাপ্লাই চেইন। এই যে কম্পোনেন্টস আমরা চেঞ্জ করি, এই কম্পোনেন্টসগুলো যে কোম্পানি বানায় ওনাদের সাথে আমরা ডাইরেক্টলি কাজ করি, সেটা ব্যাটারি বা ডিসপ্লে নেওয়ার জন্য। আর 3 নম্বর হচ্ছে পুরো রিফারবিশ ফ্যাসিলিটির প্রসেসটা। আমাদের টেস্টেরটা পুরোই অটোমেটেড আর 300+ টেস্টের উপর দিয়ে হয়। এটা ততটাই অ্যাডভান্স যতটাই অ্যাডভান্সমেন্ট যা নতুন ফোনে ম্যানুফ্যাকচারিং এর টেস্টিং এ হয়। এটা ওই ধরনের টেস্টিং, এটা ওইএং এর টেস্টিং বেসিক্যালি। আর লাস্ট যখন ফোন রেডি হয়ে যায় তখন প্রত্যেক কটা ডিভাইসেস আমরা নিজেদের ওয়েবসাইট থেকে কাস্টমারকে বেচছি। ইজ ট্রুলি ডিটুসি ইন টার্মস অফ আওয়ার সেল। ওখানে আমরা কনজিউমার ব্র্যান্ডও তৈরি করছি আর তার সাথে রিটেল বিল্ড করছি। মাই কোশ্চেন ইজ সিম্পল। আপনি যে ফ্যাসিলিটি দেখালেন, ইটস স্টেট অফ দি আর্ট, আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারছি। হোয়াট ইজ দ্য টোটাল ইনভেস্টমেন্ট যেটা আপনি এখন অব্দি করেছেন? আমরা ওই 8 কোটি টাকা মতো ইনভেস্ট করেছি। 8 crores into building. Yes. আর লাস্ট 5 বছরে ইয়ার অন ইয়ার Y1Y টার্নওভার কত আপনার? গত বছর আমরা রেভিনিউ করেছি 13.8 করোড়। মার্জিন কিরকম আছে আপনার এই বিজনেসে? আমাদের গ্রস মার্জিন হলো 22%। গ্রস ইজ 22 আর নেট? আজকের দিনে স্যার আমরা ব্রেক করে দিয়েছি নেট লেভেলকে। আপনি ফান্ডিং শুধু 2.5 crore নিয়েছেন, তার মানে আপনি নিজের টাকা ওখানে দিয়েছেন। যদি 8 কোটি টাকা আপনি ফ্যাসিলিটি বানাতে খরচ করেছেন। না স্যার, এখনো পর্যন্ত আমরা 11.25 কোটি রেস করেছি। একটু কাস্টমার এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলুন। ইন কম্প্যারিজন টু তারা আপনাকে কত প্রিমিয়াম দিচ্ছেন নর্মাল রিফারবিশিং এর দিক দিয়ে আর একটি ভালো ফ্যাসিলিটির রিফারবিশিং এর দিক দিয়ে। যুগ, হ্যাঁ। আপনি বলার আগে ফোনটাই দেখিয়ে দিন, তাহলে ওটা ফিল হ্যাঁ। করে উনি যেটা বুঝতে পারেন তাহলে হয়তো। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই প্লিজ গিয়ে দেখতে প্লিজ চাই। এসে দেখুন একবার। যখন আপনি একটা নতুন ফোন কিনতে চান ওখানে ডেমো ইউনিট থাকে, আর আপনি বলেন এই ফোনটা নেব, আমি এই কালারটা নেব, আমি এই ভেরিয়েন্টটা নেব, আর উনি পিছন দিক থেকে একটা প্যাক করা ফোন নিয়ে আসবেন। তো এক্স্যাক্টলি ওরকমই কেনার এক্সপিরিয়েন্স, কারণ সব ফোন একরকম। বাকি যে কোম্পানিজগুলো আছে সেটা অর্গানাইজ বা আনঅর্গানাইজ হোক, যে কেউ আপনাকে শুধু নতুন ফোন বিক্রি করে না, ওতেও ক্যাটাগরি হয় যে এতে এই কম্প্রোমাইজ ওই কম্প্রোমাইজ। তো দিস ইজ নো কম্প্রোমাইজ অ্যাট অল, ইট ইজ অ্যাবসলিউটলি লাইক গ্রেট। দুটো প্রশ্ন আছে আপনাকে। প্রথমত, আজ অবধি আপনি কত ফোন রিপেয়ার করেছেন? দ্বিতীয়ত, আপনি যে প্যাকেজিং দেখিয়েছেন এটা দামি প্রোটোটাইপ একটা নাকি অ্যাকচুয়াল প্রোডাকশন এটা? আমরা এখনো পর্যন্ত স্যার 50,000-এর বেশি ডিভাইস প্রসেস করে সেল করেছি, আর এই প্যাকেজিংটা ওটাই আপনি তখন পাবেন যখন আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করবেন। বাট আই হ্যাভ টু সে যে আপনি সবকিছুই খুব ফ্যাকচুয়ালি আর ওয়েল রিসার্চড ভাবে আমাদের সব প্রশ্নেরই উত্তর দিয়ে গেছেন। আপনি অনেকটাই রিসার্চ করেছেন অ্যান্ড আই থিঙ্ক ইউর এক্সপিরিয়েন্স ইজ শোয়িং দ্যাট। Thank you very কংগ্রাচুলেশন। much. তো এটার সঙ্গেই আমরা নিয়ে নিই মার্কেট ডিমান্ডটা। অডিয়েন্স, আপনারা জেনে গেছেন ওনার প্রোডাক্টটা কি। তুলুন আপনাদের ভোটিং মিটার্স। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। থ্যাংক ইউ। 24 বছর বয়সে 90% মার্কেট ডিমান্ড নিয়ে চলে এসেছেন ইনি। আমি বাজার টিপতে চাইবো আমার কার্নাল
আর ওনার আইডিয়া ভীষণ পছন্দ হয়েছে। সবার আগে তো বনসাল স্যারের জন্য হাততালি। বাজার প্রথমবার বাজিয়েছেন বাজার উনি। করেছেন উনি। স্যার আজ আমি আপনাকে টিপতে দিলাম। আচ্ছা, আমি আপনাকে একবার বলে দিচ্ছি, ব্লকবাজার টিপে বনসাল স্যার বাকি সব টাইটান্সদের নিজেদের ডিল বলার থেকে ব্লক করে দিয়েছেন এবং সর্বপ্রথম ডিল এবার উনি দেবেন। থ্যাংক ইউ। তো আমার আপনার কনসেপ্ট আর আপনার যে প্যাশন তা দেখে খুব ভাল লাগলো। তো একটু ভ্যালুয়েশনের উপর আপনি আমাকে একটু জাস্টিফিকেশন দিন কি যে এই ভ্যালুয়েশন কেন জাস্টিফাইড, আর আর আপনার যে ফিউচার প্ল্যান আছে যা দেখে আমি অফার আপনাকে ক্রিস্পলি দিতে পারি। আর আপনি আগেও কখনো টাকা রেজ করেছেন, তো সেটা কত ভ্যালুয়েশনে রেজ হয়েছে? স্যার আমাদের লাস্ট রেজ হয়েছিল 124 করোড় প্রি মানি ভ্যালুয়েশনে, যেটাই আমরা 11 করোড় 25 লাখ নিয়েছিলাম। তো পোস্ট মানি ভ্যালুয়েশন হয়ে গিয়ে দাঁড়িয়েছে 135 কোটি 25 লাখ। দিস ইয়ার দ্য প্রজেক্টিং রেভিনিউ অফ অ্যাবাউট 30 করোড় রুপিস। তো আমরা যদি এটাকে ধরে নিয়ে চলি, তাই ওই হিসেবে আমরা এই ভ্যালুয়েশন রেখেছি। প্রি ওন স্মার্টফোন মার্কেট 2030-এ $150 বিলিয়ন হবে। $150 বিলিয়ন। তার মধ্যে আমরা পাইওনিয়ার করতে চাইছি। এই যে আমরা টেকনোলজি বানাচ্ছি, এটা শুধু ইন্ডিয়া রিলেটেড বানাচ্ছি না, একটা লোকাল কোম্পানি বানানোর জন্য বানাচ্ছি না, আমরা এটাকে পাইওনিয়ার কোম্পানি বানাতে চাইছি গ্লোবালি। আমরা যদি ওই হিসেবে দেখি তাহলে খুবই কম এটা। তো আমি আমার ফার্ম অফার আপনাকে দিতে চাই। তো 50 লাখ রুপিস আই উড লাইক টু কমিট টু ইউ ফর দিস নিউ ভেঞ্চার। That's great. Congratulations. তো যুগ, আপনি কি ওনার অফারটা নেবেন নাকি ওনার অফারটা রিজেক্ট করবেন? যা হাতে আছে নিয়ে নিন বস। অবভিয়াসলি স্যার, আমি আপনার অফারটা নেব। তো আপনি হাত মেলাতে চাইবেন? ইয়েস। থ্যাংক ইউ ভেরি মাচ, কংগ্রাচুলেশনস। গ্রেট, ইউ গট দ্য ডিল। থ্যাংক ইউ স্যার। কংগ্রাচুলেশনস, ভেরি ভেরি গুড কনসেপ্ট। দেখতে থাকুন আইডিয়াবাজ।